যানজট কালীঘাটে, সেখানে আছি, একটু দেখতে থাকেন। তো ডান দিকে ঘুরে যাবো একটু দেখতে থাকুন। আমি চেষ্টা করছি বোঝানো কিছু আপনাদেরকে যতটা পারি। দেখালে থাকবেন চতুর্দিক। দেখুন, একটা জিনিস বলি, আপনাদের যা কিছু মানে কি জানবার বা বোঝবার আছে, সেটা কিন্তু আপনি এখানে গিয়ে এসে যেতে পারবেন। জিজ্ঞাস্য যা কিছু আছে, হ্যাঁ, সেটা আপনি এখান থেকে জানতে পারবেন আস্তে আস্তে। আস্তে আস্তে করে সবই জানা যাবে। হ্যাঁ, সেটা আস্তের উপর। তারপরে কি সব কিছুর একটা সমাজ আছে। সব কিছুর একটা সময় আছে, সমস্ত কিছু একটা আলাদা আলাদা টাইম, সেই টাইমে সব কিছু হয়। ঠিক আছে, একটা টাইম, একটা সময় আছে। ধীরে ধীরে যেমন পর্দা ওঠে, সার্কাস বলুন কি যাত্রা বলুন কি সিনেমা শো বলুন, এবার ধীরে ধীরে সেটার জবনিকাটাও পড়ে, কি ঠিক না? সুতরাং অবশ্যই আমার হার্দিক শুভেচ্ছা এবং ভালোবাসা, ধন্যবাদ বলুন, প্রণাম, নমস্কার, সালাম, সবই এটা বলে বলুন। আপনারা নেবেন, আপনারা ভালো থাকবেন, সকল প্রতি বিচার কামনা করি। আমি অবশ্যই করে আস্তে আস্তে মন্দিরের দিকে চলে এসেছি। আশা করি এই রাস্তাটা আপনাদের মুখস্থ হয়ে গেছে সবারই। আপনারা দেখলেন চতুর্দিকে ভয়ঙ্কর একটা প্রোটেকশন রয়েছে। তো এই প্রোটেকশন থাকাটাই স্বাভাবিক কালীঘাটে। তো কেননা এই কালীঘাট হলো পবিত্রতম পুণ্যস্থান যেগুলি রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম তীর্থস্থান। তো এখানে এত লোকের ভিড় হয়, এত সমাগম হয় লোকের, যে এখানে তো অবশ্যই একটা স্পেশাল সিকিউরিটি থাকবে। তো সেটাই বাঞ্ছনীয়। সুতরাং এ ব্যাপারে তো কোনো সন্দেহই নেই, কোনো রকম সন্দেহ নেই এ ব্যাপারে। মন্দির চত্বরে সবসময় ভিড় থাকে এবং একটি পবিত্র বাতাবরণ তৈরি হয়।
দেখেন এদিক দিয়ে ঘুরে বেরিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেলে বা স্কাইওয়াক ওটার নিচ দিয়ে চলে গেলে আমরা মেট্রো রেলটা পেয়ে যাব। দুদিক দিয়েই, ওদিক দিয়েও পাবো, এদিক দিয়েও পাবো। মেট্রো রেলে করে খুবই ইজি কালীঘাটে আসা। আপনারা যেদিক থেকেই আসুন মেট্রো রেলটা একটু গুগলে দেখে নেবেন, দেখে নিয়ে কালীঘাটটা চলে আসবেন। আপনারা যদি কালীঘাটে কখনো আসতে হয় এবং যারা দূর থেকে আসছেন, ইজি রুট হলো। ইজি একটুখানি এক্সপেন্সিভ, কিন্তু দেখুন এখন সব কিছুই ফেয়ারগুলি বেড়েছে, সেই তুলনায় মেট্রোটা কিন্তু এক্সপেন্সিভ অতটা বলা যাবে না তুলনামূলকভাবে। তো দমদম থেকে কালীঘাটের ভাড়া হলো, মেট্রো ফেয়ার হলো 20 টাকা। আর দমদম দিয়ে যারা আসবেন না, ওদিক দিয়ে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ইত্যাদি বা যেখান দিয়ে আসুন, হাওড়া, শিয়ালদা, মেট্রো রেলে অ্যাভেল করলেই আপনি কালীঘাট টিকিটটা কাটবেন। কালীঘাট টিকিট কেটে কালীঘাটে নামার পরে যখন বেরোবেন দেখে নেবেন যে মন্দির দিয়ে নির্গমনের দ্বার বলে ওপরে সার্টিফিকেটে লেখা আছে। তো ওই দ্বার দিয়ে আপনারা ঢুকবেন, বেরোবেন। তা বেরিয়ে সোজা ফুটপাথ দিয়ে আপনি আসবেন। আমি বোধহয় আগেও বলে দিয়েছি যে যদি মনে হয় চিনতে পারছি না, মেট্রো রেল থেকে নেমে শুধু কাউকে জিজ্ঞাসা করবেন যে কালীঘাট বাজার যাব। এইবার কালীঘাট বাজারে আসতে গেলে আপনাকে এবার আপনি কালীঘাট মন্দিরেও আসতে পারেন। মন্দিরের সামনে দিয়ে আপনাকে বেরোতে হবে। ওই ডান দিকের রাস্তা, মন্দিরের সোজা গিয়ে, মন্দিরের পাশ দিয়ে গিয়ে একেবারে ডান দিকের রাস্তাটা দিয়ে আপনি যদি চলে যান বেঁকে কালীঘাট বাজার, এবার কালীঘাট বাজার থেকে আপনি সোজা গিয়ে এই মোড়টায় গিয়ে আবার পড়তে পারবেন। এই মোড় থেকে বাস টাস ধরে যা কিছু ওখানে বাজারে যা কিছু দেখবার দেখবেন, যা কিছু কেনাকাটি করার কিনবেন। ভিউয়ার্স বলে দিলাম, আমি এরপরের ভিডিওতেও ডেসক্রিপশান দিয়ে দেবো কিভাবে আরও আসা যায়। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আবার দেখা হবে। ধন্যবাদ। এবং আবার বলে রাখি যে একটু সাবস্ক্রাইবটা করবেন, ভিউজটা বারবার দেখবেন, যেখানে যেখানে খুঁত আছে লক্ষ্য করবেন, এবং খুঁতগুলি লক্ষ্য করে আমি কি করে বুঝবো, আমি আপনাদের সঙ্গে বারে বারে দেখছি, আমিও সেটা রেকটিফাই করছি। মাঝে মাঝে হয়তো আপনারা বুঝতে পারছেন যে রেকটিফাই করছি। তো আপনাদের সকলের সাপোর্টের জন্য ভয়াবহভাবে ঋণী থাকবো এবং ঋণী রয়েছি। ধন্যবাদ জানাবেন, ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন।